আমাদের সমাজে বিশেষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক বিয়ের আয়োজন নিয়ে সাম্প্রতিক সময়ে আমরা অনেক আলোচনা সমালোচনা দেখছি। সামাজিক যোগাযোগের মাধ্যমের এই বিষয়টি অনেকে জানছেন এবং নেটিজেনরা এর পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনা করছেন। কেউ এদেরকে নারী লিপ্সু যেমন বলছেন, আবার অন্যরা তাদের সৎসাহসের জন্য বাহবাও দিচ্ছেন। কেউ এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালো কাজ মনে করছেন, কেউ এটিকে কোনোভাবেই পজিটিভ সামাজিক আন্দোলন হিসেবে মেনে নিতে পারছেন না। যারা এ ধরনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের আয়োজন করছেন, তাদের মধ্যে আবার অল্প বয়সী ও অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের বিয়ে দেওয়ারও একটা রেওয়াজ লক্ষণীয়। পোস্ট কলামে আজকের পর্বে আমরা প্রথমত দেখতে চাই ইসলামে একাধিক বিয়ের ব্যাপারে যে ঢালাওভাবে 4 বিয়ে হালাল বলা হয় সেই প্রসঙ্গটি। আসলে ইসলামের প্রাথমিক উৎস কোরআনে একাধিক বিয়ের আসল কনটেক্সটে কোনটি, কী কারণেই বা একাধিক বিয়ের প্রসঙ্গটি আসলো? এর গোড়ায় যেতে হলে আমাদেরকে পড়তে হবে সূরা নিসা বা নারী শিরোনামে কোরআনের অধ্যায় থেকে। নিসার 3 নম্বর আয়াতে আমরা পড়তে পারি বাংলা সরল অনুবাদে, আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না ইয়াতিম ছেলেমেয়েদের ব্যাপারে, তাহলে বিয়ে করো যারা তোমাদের পছন্দনীয় হয়, ইয়াতিম ছেলেমেয়ে আছে এমন বিধবা নারীদের মধ্যে থেকে 2 2, 3 3, 4 4। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে পারবে না, তাহলে একজনকে অথবা যারা তোমার রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতির আওতায় অধীনস্থ এমন একজন নারীকে, উহাই অধিকতর নিকটবর্তী যে তোমরা সীমা লঙ্ঘন করবে না। 4-এর এই 3 নম্বর আয়াতে অর্থাৎ সূরা নিসার 3 নম্বর আয়াতে ইয়াতিম সমস্যার সমাধানে বিধবা বিয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কেউ আয়াতটিকে ইয়াতিম মেয়েকে বিয়ে করার তথা ইয়াতিম মেয়ে বালিকা হলেও অর্থাৎ বাল্যবিবাহকে বৈধ সাব্যস্ত করার তথ্যসূত্র হিসেবে মনে করেন। অথচ আয়াতটিতে ইয়াতিম মেয়েদেরকে বিয়ের নির্দেশ দেওয়া হয়নি, বরং ইয়াতিম ছেলে মেয়ে থাকা বিধবা নারীকে বিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে। পার্থক্যটি খেয়াল করার মতো, যেখানে বাল্যবিবাহের অজুহাতে ইয়াতিম মেয়েকে, সেটা কম বয়সী মেয়ে হোক, তাকে বিয়ে করার জন্য এই আয়াতটিকে ব্যবহার করা হচ্ছে, অথচ আয়াতের নির্দেশনা হচ্ছে ইয়াতিম বাচ্চা থাকা বিধবা নারীর ব্যাপারে। আসুন বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। সূরা নিসার এই 3 নম্বর আয়াতের প্রথমেই বলা হয়েছে যে ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিসু মা তবা লাকুম মিনান নিসাই। আর যদি তোমরা ভয় করো যে তোমরা ইয়াতিম ছেলেমেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে বিয়ে করে নাও ইয়াতিম ছেলেমেয়ে থাকা নারীদের মধ্যে থেকে যে তোমাদের জন্য পছন্দনীয় হয়। আয়াতটিতে যাদেরকে বিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে আর নিসা বা নারীগণ শব্দে উল্লেখ করা হয়েছে। সরাসরি ইয়াতিম নারী বা ইয়াতিম ছেলেমেয়ে থাকা বিধবা নারী কোনোটি বলা হয়নি। কিন্তু পূর্বে উল্লেখ করা হয়েছে যে ইয়াতিম ছেলেমেয়েদের প্রতি সুবিচারের উদ্দেশ্যে একটি ব্যবস্থাপনা। সুতরাং এই নারীদের সাথে ইয়াতিম ছেলেমেয়েদের যে একটি সম্পর্ক রয়েছে, তারা স্বয়ং ইয়াতিম নারী হোক বা ইয়াতিম ছেলেমেয়ে থাকা বিধবা নারী হোক। এখানে কি ইয়াতিম নারী বোঝানো হয়েছে নাকি ইয়াতিম ছেলেমেয়ে থাকা বিধবা নারী বোঝানো হয়েছে, নাকি উভয় শ্রেণীকে বোঝানো হয়েছে, তা নির্ধারণ করার জন্য স্কলাররা সূরা নিসার 127 নম্বর আয়াতের দিকে দৃষ্টিপাত করেন। সূরা নিসার 127 নম্বর আয়াতের প্রথমাংশে বলা হয়েছে, তারা তোমার কাছে ফতোয়া জানতে চায় ইয়াতিম ছেলেমেয়ে আছে এমন নারীদের বিষয়ে, বলো আল্লাহ তোমাদেরকে তাদের বিষয়ে ফতোয়া দিচ্ছেন আর স্মরণ করিয়ে দিচ্ছেন যে যা তোমাদের কাছে এই কিতাবে আবৃত্তি করা হচ্ছে ওই বিধবা নারীদের ইয়াতিম ছেলেমেয়েদের বিষয়ে, যাদেরকে তোমরা তা দিচ্ছ না যা লিপিবদ্ধ করা হয়েছে তাদের অধিকার হিসেবে, অথচ তোমরা আগ্রহ করছো তাদেরকে বিবাহ করতে। এই আয়াতে ইয়াতামান নিসাই নারীদের ইয়াতিম ছেলেমেয়ে শব্দটি হলো মূল চাবি শব্দ বা কিওয়ার্ড, যার মাধ্যমে এ প্রশ্নের সমাধান করা যায়। এতে ইয়াতিম ছেলেমেয়েকে বলা হয়েছে নারীদের ইয়াতিম ছেলেমেয়ে, অর্থাৎ ওই নারীরা হলো ইয়াতিম ছেলেমেয়ের মা, ওই বিধবা নারীরা যাদের সাথে তাদের ইয়াতিম ছেলেমেয়ে আছে। সুতরাং সূরা 4 নম্বর 3 নম্বর আয়াতে যে আন নিসা বা নারীদেরকে বিবাহ করতে আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন বিধবা নারীগণ, অর্থাৎ যে বিধবা নারীদের সাথে তাদের ইয়াতিম ছেলেমেয়ে রয়েছে তাদেরকেই বিয়ের নির্দেশ দেওয়া হয়েছে, স্বয়ং ইয়াতিম মেয়েদের বিয়ে করার নির্দেশ নয়। অন্য কথায় ইয়াতিম মেয়েদেরকে স্ত্রী বানাতে নয়, বরং
ইয়াতিম ছেলেমেয়েদেরকে নিজের ছেলেমেয়ে বানিয়ে নিতেই নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং 4-3 আয়াতকে বাল্যবিয়ের তথ্যসূত্র হিসেবে উল্লেখ করার কোনো অবকাশ নেই, বরং এই আয়াতে ইয়াতিম সমস্যার সমাধানের জন্য বিধবা বিবাহের নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই সম্পর্কিত আয়াতগুলোর সমন্বিত অধ্যয়ন থেকে বিশ্লেষণ করেছেন তারা দেখিয়েছেন যে এতে ইয়াতিম ছেলেমেয়ে থাকা বিধবা নারীদেরকে বিয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, ইয়াতিম মেয়েদেরকে নয়। একাধিক বিয়ের অন্যতম শর্ত হলো স্ত্রীদের মধ্যে যথাসাধ্য ইনসাফ রক্ষা করা। সূরা নিসার 3 নম্বর আয়াতে এই যে একাধিক বিয়ের ক্ষেত্রে স্ত্রীদের মধ্যে ইনসাফ করার শর্তারোপ, তাতে আমরা দেখতে পাই যে যদি ইনসাফ না করতে পারে তাহলে ডিফল্ট একটিমাত্র বিয়ের কথাই এখানে রয়েছে। আবার এই একই সূরার 128 থেকে 29 নম্বর আয়াতে জানানো হয়েছে যে স্ত্রীদের মধ্যে হুবহু ইনসাফ করা তোমাদের পক্ষে সম্ভব হবে না, তাই যথাসাধ্য ইনসাফ করতে হবে, যেন এমন না হয় যে একজনের দিকে বেশি ঝুঁকে গেছে এবং অন্যজনকে ঝুলন্ত অবস্থায় রাখছে। অর্থাৎ যথাসম্ভব ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ ইনসাফ করতে বলা হয়েছে। আর স্ত্রীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি তারা আশঙ্কা করে যে স্বামী তাদের উপেক্ষা করছে বা ইনসাফের ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে, তাহলে এক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে কোনো সমঝোতা বা মীমাংসা করে নিলে এটাই উত্তম হবে। সুতরাং হুবহু ইনসাফের জন্য বাড়াবাড়ি করার চেয়ে বাস্তবসম্মতভাবে কোনো ধরনের সমঝোতার সুযোগ রয়েছে। তার মানে আমরা যে নিজেদের আলাপে খুব সহজেই ইসলামে পুরুষের 4 বিয়ে হালাল বলে ফেলি, আমরা আসলে এর ঐতিহাসিক গুরুত্ব এবং জোরারোপ জায়গাটা ভুলে যাই। একাধিক বিবাহ সমাজে অসহায় বিধবা যাদের ইয়াতিম সন্তান আছে, মূলত তাদের সোশ্যাল সেফটি প্রদান করাকে গুরুত্ব দিয়ে অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও একাধিক স্ত্রীর মধ্যে সাম্যতা রক্ষা করারও একটা জরুরত রয়েছে। সেটি করতে না পারলে একজন স্ত্রী গ্রহণ করাই ইসলামে রেকমেন্ডেড। কোরআনের ভাষায় ফা ইন খিফতুম আল্লাহ তাদিলু ফা ওয়াহিদাতান, অর্থাৎ যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা স্ত্রীদের মধ্যে ইনসাফ বা সমান আচরণ করতে পারবে না, তাহলে একজনকেই গ্রহণ করো। সবাইকে শুভেচ্ছা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।